আচ্ছা, কেমন হয় বলুন তো যদি এরকম দেখতে সুন্দর নান খাতাই বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি একটা রেসিপি, যার মাধ্যমে আপনারা খুব সহজে নান খাতাই তৈরি করে ফেলতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 100 গ্রামের মতন সল্টেড বাটার নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে এবং স্মুথ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এভাবে বিট করিয়ে যেতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার অথবা গুঁড়া চিনি। আপনারা চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এভাবে খুব সুন্দরভাবে কিন্তু বাটারের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনি মিশে যাওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেসন। অল্প অল্প করে কিন্তু বেসনটাকে অ্যাড করতে হবে, একবারে সবটুকু কিন্তু অ্যাড করা যাবে না। এখানে আমি 1/4 কাপের মতন বেসন ব্যবহার করছি। একটু একটু করে আমি বেসনটাকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে তবে সেটিও ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি দেখাচ্ছি কিভাবে খুব সহজে কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়াও তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতি। এবারে কিন্তু দিয়ে দিচ্ছি ময়দা। আজকে আমি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ময়দার ক্ষেত্রেও সেম, অল্প অল্প করে দিতে হবে এবং খুব সুন্দরভাবে একটা সুন্দর ময়েশ্চার আসার আগ পর্যন্ত অল্প অল্প করে কিন্তু ময়দা অ্যাড করে যেতে হবে। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ভালোভাবে ময়দাটা কিন্তু কিছুক্ষণ পরপরই আমি দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। টোটাল কিন্তু 1 কাপ ময়দাই ব্যবহার করেছি। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আবার মিশিয়ে যখন দেখবেন একদম রেডি হয়ে গিয়েছে এবং মসৃণ হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আমি এইগুলোকে শেপ দেওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দরভাবে হাতের তালুতে গোল শেপ দিয়ে আঙুল দিয়ে জাস্ট একটুখানি চাপ দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে গেল নান খাতাইয়ের শেপ। দেখতেই পাচ্ছেন এই পর্যায়েও দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার বিস্কিটগুলো বানানো প্রায় শেষ। এর সৌন্দর্য বাড়ানোর জন্য এর ওপর আমি কিছু পেস্তা এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আবার চাইলে আপনারা যে কোনো একটি বাদামও ব্যবহার করতে পারেন। বিস্কিটগুলো তৈরি হতে হতে আমি কিন্তু ওভেনকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এবারে ওভেন প্রিহিট হয়ে যাওয়ার পর আমি আমার বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো দিয়ে প্রথমে প্রায় 15 মিনিটের মতো এগুলোকে বেকিংয়ে বসিয়ে দিতে হবে। আমার এই বিস্কিটগুলো বানাতে টোটাল 21 মিনিটের মতো সময় লেগেছিল। আপনাদেরও 20 থেকে 22 মিনিটের মধ্যেই আশা করি হয়ে যাবে। আমি কিন্তু বিস্কিটগুলো বসানোর আগে একটি ট্রেতে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম। অবশ্যই আগে একটু তেল ব্রাশ করে তারপর পেপারটা দিয়ে দিচ্ছিলাম। আপনারাও এভাবে দিবেন, তাহলে বিস্কিটের নিচের অংশটুকু পুড়ে যাবে না। দেখতেই পাচ্ছেন 21 মিনিট পরে আমার বিস্কিটগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। আর এত ইজি ওয়েতে যে তৈরি করা যায় সেটি কিন্তু না বানালে আমি নিজেও জানতে পারতাম না। আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।